ওহো! এইখানে তো আবার মামলা দিতেছে। যারা যারা হেলমেট পরে নাই তাদেরকে ধইরা ধইরা মামলা দিতেছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো আপনারা দেখতে পাইতেছেন কিনা বুঝতেছি না। Hello everyone, welcome to my YouTube channel with another vlog. আজকে 5ই আগস্ট। এই দিনে গত বছর অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট আমরা অনেক হ্যাসেলের মধ্য দিয়ে গিয়েছিলাম। কারণ আমি আজকে যে রোডটা থেকে এখন যাচ্ছি, গত বছর ঠিক এই সময় এই রোডটা দিয়ে যাওয়া অনেক দুষ্কর ছিল। ছাত্রলীগের কিছু পোলাপান প্লাস পুলিশ, ওনাদের খুবই আনাগোনা ছিল এবং এই রোডটা থেকে যাওয়াটা অনেক হার্ড অ্যান্ড টাফ ছিল। তো আমার একটা স্টোরি মনে পড়লো, গত বছর এই সময় এই রোডটা থেকে যাওয়ার সময় আমার অফিস বন্ধ ছিল। তো এই রোডে এসেছিলাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। এই রোডটা কিন্তু বেশি ঘিঞ্জি রোড না, আমার বাসার এলাকাতেই এই রোডটা। তো এই রোডে দেখা গেছে যে আমি বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে, যে বাসায় ছিলাম, অফিস বন্ধ ছিল। তো আমি দেখা করতে পারি নাই। আমার ফ্রেন্ডকে চাপাতি দিয়ে ভয় দেখানো হয়েছিল যে যাতে মুভ না করে, হোয়াট এভার ইট ইজ। তো আজকে আমি বের হয়েছি, আমার বাইকে ফুয়েল নিতে হবে, ফুয়েল নাই। আর দ্বিতীয়ত, যেহেতু 5ই আগস্ট, আজকেও গভর্নমেন্ট হলিডে ঘোষণা করছে যে আজকে সব কিছু বন্ধ। তো 5ই আগস্ট উপলক্ষে, 1 বছর পূর্তি উপলক্ষে রাস্তাঘাটের কেমন ক্রাউডনেস আছে, মানুষের অ্যাক্টিভিটিস কেমন, তো এটা একটু দেখার জন্য মূলত বের হইলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আজকে প্ল্যান করছি প্রথমে রাজারবাগ পুলিশ লাইন পেট্রোল পাম্পে যাব, ওখান থেকে ফুয়েল লোড দিব। দেন ওখান থেকে প্ল্যান হচ্ছে আমার টিএসসির ওদিকে যাব। টিএসসি থেকে দেন হচ্ছে গণভবনের সামনে, ওখান থেকে ঘুরে আসার প্ল্যান, যে রোডঘাটের কী অবস্থা বা আসার বিষয়ের মধ্যে কোনো অকারেন্স যদি হয় তত দেখতে পারবেনি। তো ভিডিওটা দেখতে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখন রাজারবাগ চলে আসছি, তেমন একটা জ্যাম পড়ে নাই। আমার এখানে আসতে জাস্ট 3 মিনিটস লাগছে কুইকা রেলগেট থেকে রাজারবাগে আসতে। তো এখন পর্যন্ত দেখলাম রাস্তাঘাট পুরাই ফাঁকা, কোনো সিগন্যাল নাই। অ্যান্ড দ্যাট ওয়াজ ফিল লাইক এন ঈদ। ঈদের দিন যেমন মোটামুটি ফাঁকা থাকে রাস্তাঘাট, যেদিন সকালবেলার যে অবস্থাটা থাকে তেমনই একটা ভাইব ছিল। তো আই গেস পুরা ঢাকা শহরই আজকে ফাঁকা, জাস্ট কয়েকটা প্লেস ছাড়া, লাইক চন্দ্রিমা উদ্যানের সামনে মনে হয় একটু ক্রাউডনেস আছে। আমি গুগল ম্যাপটা চেক দিয়েছিলাম, চেক দেওয়ার পরে দেখতে পাইলাম যে তেমন একটা জ্যাম নাই আজকে। তো ফুয়েলটা নিয়ে এখান থেকে হচ্ছে রওনা দিব টিএসসির দিকে, দেন দেখা যাক কি হয়। আনফর্চুনেটলি ফুয়েল নাই। এই রাজারবাগ পেট্রোল পাম্পের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সবসময় এখানে আসলে ফুয়েল পাওয়া যায় না। অ্যান্ড দ্য থিং ইজ, আমার প্ল্যান ছিল আমি এখান থেকে ফুয়েল লোড করব। অ্যান্ড আমি অলওয়েজ পেট্রোল লোড দেই। তো পেট্রোল তো নাই, আশেপাশে কোনো পাম্পে পেট্রোল পাওয়া যাবে বলে মনে হয় না। অ্যান্ড আর একটা প্রবলেম হয়ে গেছে হচ্ছে, ওনাদের এখানে যদি ফুয়েল না থাকে, আমি টিএসসিতে যে যাব, টিএসসিতে যাওয়ার পর ওই রুটে পেট্রোল পাম্প পাবো কিনা এটাই হচ্ছে একটা ফ্যাক্ট। কারণ আমি ফ্লাইওভার দিয়ে চাইছিলাম যে ওই দিক দিয়ে বেরোয় যাব। এখন তাহলে আমাকে বেরোইতে হবে রমনা পার্কের ওই দিক দিয়ে, সোনারগাঁর সামনে দিয়ে তেলটা নিতে পারি, দেন শাহবাগ হয়ে ওইদিকে ঢোকা যায়, হোয়াট এভার। তো চলুন দেখা যাক কি হয়, রাস্তাঘাটের কি অবস্থা। তো গাইজ, আমরা এখন আছি শান্তিনগর কাকরাইল মোড়ে। তো কাকরাইলের মোড়ও পুরা ফাঁকা, এখানেও আমার জ্যামে পড়তে হয় নাই। আর আমি একটু ওয়েট করতেছিলাম আমার ছোট ভাইয়ের জন্য, ও চলে আসছে। তো এখন আমরা মূলত যাচ্ছি হচ্ছে সোনারগাঁও পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে আমার ফুয়েলটা লোড দিতে হবে আগে। আর এইদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো আপনারা দেখতে পাইতেছেন কিনা বুঝতেছি না। তো এমন তেমন একটা জোরেও বৃষ্টি পড়তেছে না, বাট বাইকটা যদি এখন জোরে টান দেই তো আমার পুরো ভিজে যেতে হবে।
এনিওয়েজ, তো যাই হোক, চলেন আগে পেট্রোল পাম্পে যাই, ফুয়েল লোড দেই, বাকি কথা পাম্পে গিয়ে বলা যাবে। আর যেহেতু আজকে 5ই আগস্ট অ্যান্ড ঢাকা ফাঁকা নাকি জ্যাম আছে এটা দেখতেই বের হইছি, তো কথা না বাড়াই রোডের ভাইবটা দেখতে থাকুন, রোডের কি অবস্থা, জ্যাম আছে কিনা নাই এটা দেখতে থাকুন, আর পাম্পে গিয়ে কথা হইতেছে। তো আমরা পেট্রোল পাম্পে চলে আসছি। পাম্পে তেমন একটা সিরিয়াল হওয়ার কথা না, তো পেট্রোলের সিরিয়াল মনে হয় কম, হ্যাঁ তেমন একটা ভিড় নাই। তো যাই হোক, ফুয়েল নিয়ে আমরা এখান থেকে টিএসসির দিকে রওনা হব। টিএসসি থেকে মূলত আমরা গণভবনের দিকে চলে যাব। তো গাইজ, আমরা এখন আছি হচ্ছে শাহবাগ মোড়ে, মোড়ে না ঠিক মোড়ের একটু আগে। তো এটা হচ্ছে মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে বারডেমের সামনে থেকে শাহবাগের দিকে এগিয়ে গিয়েছে। তো দেখতেই পাইতেছেন যে শাহবাগটাও ক্লিয়ার, এখানেও কোনো জ্যাম নাই। তো অ্যাজ ইউজুয়াল সাধারণত প্রতিদিন যেমন জ্যামটা থাকে তার 1%ও আজকে আমি জ্যামে পড়তে হয় নাই। তো এই মোড়ে সামান্য একটা সিগন্যাল পড়ছে, তো আমার মনে হয় না বেশি একটা সময় লাগবে। এই যে কেটে গেছে, জাস্ট এই বাসের জন্য মূলত একটু দাঁড়াইতে হইতেছে, কারণ বাস দেখা গেছে কি যে আজকে তেমন প্যাসেঞ্জার নাই, তো তো ওরাও হচ্ছে ওরকম থামায় থামায় চলতেছে, ওদের কারণে মূলত একটু জ্যামটা ক্রিয়েট হয়েছে। তো শাহবাগেও কোনো একটা অ্যাক্টিভিটি দেখলাম না, আর ভিড়ভাড়টাও তেমন নাই বললেই চলে। তো আমার ডান সাইডে হচ্ছে জাদুঘর, তো জাদুঘরের ওখানে জামাত ইসলামের একটা প্রোগ্রাম চলতেছে, ওনাদের কিছু লোকজন দেখলাম, তো ভলেন্টিয়ারও দেখতে পাইলাম। এই যে দেখতে পাইলেন যে কিছু ভলেন্টিয়ার হাঁটাহাঁটি করতেছে, তো ওদের এই জিনিসটা খুব ভালো লাগে। তো ওরা কোনো প্রোগ্রাম করলে নিজেরাই ভলেন্টিয়ারি কাজ করে রাস্তাঘাট ক্লিয়ার করে ফেলে, আবার প্রোগ্রাম শেষ হলে রাস্তা ক্লিয়ার করে চলে যায়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো হোয়াট এভার, তো আমরা এখন যাচ্ছি মূলত টিএসসির দিকে। তো টিএসসিতে তো চলে এসছি বলা যায়। তো ডান সাইডে এটা আবার কি চলে, ও এনিওয়েজ, তো এইটা হচ্ছে মূলত শিল্পকলা পোলাপান যারা আছে, আর্টিস্ট, ওরা আর কি একটা মিছিলের মতো বের করছে। তো এটা গণ অভ্যুত্থানের একটা প্রতীকী স্বরূপ হিসাবে ওরা কিছু ভাস্কর্য তৈরি করছে, তো যেটা নিয়ে ওরা এখন একটা ছোটখাটো একটা শোডাউন দিয়ে সামনের দিকে আগাইতেছে। তো আমরা টিএসসি চলে আসছি। এখানে আবার দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ ওই যে স্টেজ বানাইতেছে আমার রাইট সাইডে। তো এটার মানে হচ্ছে বিকালবেলা হয়তো বা কোনো কনসার্ট বা কোনো প্রোগ্রাম আছে ওদের, মেবি কোনো কনসার্ট হওয়ার কথা। তো এই মোড়টাতেও কোনো জ্যাম নাই, কোনো সিগন্যালে আমি পড়লাম না, যেটা কিনা কোনো অ্যাজ ইউজুয়াল ডেতে জাস্ট কোয়াইট ইম্পসিবল যে এই জিনিসটা চিন্তা করা। তো আমাদের জাস্ট একটু এই পাশ থেকে ঘুরে যেতে হইতেছে, যে ওইখানে ওরা একটা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে করে কোনো ক্রাউড ক্রিয়েট না হয়। তো এই কারণে আমাদেরকে একটু ঘুরে এই পাশ থেকে এই রোকেয়া হলের সামনে দিয়ে আমরা নীলক্ষেতের দিকে আগাইতেছি। তো এই দিকেও তেমন একটা কোনো, যতদূর চোখ যাইতেছে আমার গাড়ি ঘোড়া বা লোকালয়ের কোনো আনাগোনা দেখতে পাচ্ছি না। তো আমরা এখন মূলত যাচ্ছি হচ্ছে নীলক্ষেতের দিকে, ওখান থেকে আমরা ডান সাইড দিয়ে চলে যাব হচ্ছে গণভবনের দিকে, যে কোনো জ্যাম পাই কিনা দেখা যাক। তো আমরা এখন আছি নীলক্ষেতের এদিকে। তো দেখতেই পাইতেছেন কেন জ্যামই নাই। আমার জাস্ট আনবিলিভেবল থিং যে ঈদের দিনও আমি এখান থেকে গেলে মনে হয় আমার আটকাইতে হয়, মানুষজন ঘোরাফেরার জন্য বের হয়, বাট আজকে কেউই বাসা থেকে মনে হয় না বের হয়েছে, পুরা রাস্তা ফাঁকা। এখন পর্যন্ত আমার জাস্ট
বাসা থেকে 30 মিনিটের মধ্যে আমার এত কিছু করে আমি এখানে পর্যন্ত আসলাম। 30 মিনিটও হয় নাই, মানে 20 মিনিটের মতো মনে হয়েছে। তো এনিওয়েজ গাইজ, যারা ব্লগটা এখনো দেখতেছেন অ্যান্ড যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইবার আছে হচ্ছে 70+। তো আপনাদের সাপোর্ট পাইতেছি, ভালোবাসা পাইতেছি, যেটা আমাকে ইন্সপাইরেশন দিতেছে। তো আমার 100 জন সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 30 জনের বাকি। তো প্লিজ আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অ্যান্ড ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে এখনো, তো একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমরা এখন মূলত আসি হচ্ছে ইডেন কলেজের সামনে। ইডেন কলেজ থেকে একটু সামনে গিয়ে ওখান থেকে একটা ইউটার্ন নিতে হবে, সামনে ডান সাইডের থেকে একটা ইউটার্ন নিয়ে দেন আমাদের আবার নিউ মার্কেটের দিক থেকে আগাইতে হবে। এত ফাঁকা রোড, তাও আবার নীলক্ষেত এরিয়াতে, ইডেন কলেজের সামনে থেকে আমরা এই যে এখন ইউটার্ন নিতেছি, জীবনেও কল্পনা করছেন কখনো? ওহো, এখানে তো আবার মামলা দিতেছে, যারা যারা হেলমেট পরে নাই তাদেরকে ধরে ধরে মামলা দিতেছে। তো গাইজ, আপনারা যারা বাইকার আছেন অ্যান্ড আমার ভিডিওটা দেখতেছেন এখনো, তো তাদের জন্য আমার কাছে একটা রিকোয়েস্ট যে ভাই আপনারা একটু হেলমেটটা পইরা বাইক চালান। হেলমেট ছাড়া বাইক কেন চালান ভাই? মানে এটা তো আপনার জন্যই উপকার, তাই না? যে একটা স্টোরি বলি শোনান। আমার একটা ফ্রেন্ড গত বছর রোজার ঈদের সময় মারা যায়, ঈদের কিছুদিন আগে। তো ও বাইক অ্যাক্সিডেন্ট করেই মারা যায় অ্যান্ড ওর হেলমেট ছিল, সার্টিফাইড হেলমেট ছিল, অ্যান্ড মাথায় আঘাত লাগার কারণে পরবর্তীতে ইনস্ট্যান্ট মারা যায়। তো আল্লাহ ওকে জান্নাত নসিব করুক। তো ওর হেলমেটটাও কিন্তু, সার্টিফাইড হেলমেটটাও কিন্তু ওরে বাঁচাইতে পারে নাই। তো আপনারা হেলমেট ছাড়া এমনি রাস্তায় বের হয়ে কেমনে চিন্তা করেন যে আপনি সুস্থভাবে বাসায় ফেরত যাবেন? আপনার কি ভাই ফ্যামিলির জন্য বা আপনার বাবা মা, স্ত্রী, ভাই বোনের জন্য কি একটু চিন্তা হয় না যে অ্যাক্সিডেন্ট হইলে আপনার কি ক্ষতি হইতে পারে বা আপনার ফ্যামিলির কি একটা ক্ষতি হইতে পারে? তো হেলমেটটা প্লিজ কাইন্ডলি একটু পরেন, হ্যাঁ। তো আমরা এখন আছি এক্স্যাক্টলি নিউ মার্কেটের সামনে। এইখান থেকেও দেখেন যতদূর চোখ যাইতেছে একটা বড় গাড়ি বা কোনো ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, কোনো কিছু চোখে পড়তেছে না। জাস্ট কয়েকটা মানে অটোরিকশা আর সিএনজি মাঝে মধ্যে। পুরাটা ফাঁকা। মানে ঈদের দিনও কি কোনোদিন কল্পনা করছেন যে এমনি একটা রাস্তা, মানে তাও আবার নিউ মার্কেটের সামনে, যেখানে কিনা মানুষ হাঁটতে পারে না, তো সেইখানে একটা এই রাস্তাটা কোনোদিন এরকম ফাঁকা হবে? তো কেউই আজকে মনে হয় বেরোয় নেই, আমি মনে হয় একা বেরোইলাম। 5ই আগস্ট গত বছর এই সময় কতই না আতঙ্ক ছিল। হোয়াট এভার। তো আমি বেশি বকবক না করি, তো দেখতে থাকুন আর কোথাও জ্যাম পড়ে কিনা। আমার মনে হয় না আর কোনো জায়গায় জ্যাম পাবো। এইভাবে থাকলে আমাদের গণভবনে যাইতে জাস্ট মনে হয় 3-4 মিনিট লাগার কথা, পুরাটাই তো ফাঁকা। তো দেখা যাক কি অবস্থা হয় সামনে, মনে হয় না আর জ্যাম আছে। তো রাস্তার ভাইবটা দেখতে থাকুন। ও, নিউ মার্কেট থেকে ধানমন্ডি 32 এই পর্যন্ত আমার আসতে জাস্ট 1.5 মিনিট সময় লাগছে। এটা কোনোদিন ভাবা যায়? মানে কল্পনা করছেন কখনো যে নিউ মার্কেট থেকে ধানমন্ডি 32 এসে যাব, তাও আবার নাকি 1.5 মিনিটে? জীবনেও কল্পনা করি নাই। হোয়াট এভার। তো আমরা আই গেস বেশি সময় লাগবে না আর, কারণ যেভাবে আমি আগাইতেছি, মানে ফাঁকা রাস্তা, একটা বাসও নাই, পাবলিক ট্রান্সপোর্টও পাইতেছি না, মানে দেখতেছি না। তো আমাদের মনে হয় আর 1 মিনিট কিংবা 2 মিনিট লাগার কথা।
অ্যাজ নিউ মার্কেট থেকে আমাদের ধানমন্ডি 32 আসতে জাস্ট 1.5 মিনিট সময় লাগছে। তো আমরা অলমোস্ট এসে পড়েছি। আমি বাসা থেকে বের হওয়ার পর টোটাল এখন পর্যন্ত আমি ঘড়িতে দেখলাম যে 30 মিনিট হয়েছে মাত্র আমি বাসা থেকে বের হয়েছি। তো এই 30 মিনিটের মধ্যে আমি কোথায় কোথায় গেলাম তা তো দেখতেই পারলাম, যে তেলের পাম্পে গেলাম, তারপরে ওখান থেকে টিএসসি ঘুরলাম, শাহবাগ ঘুরলাম, ঘুইরা নীলক্ষেত হয়ে তারপরে আমি এই গণভবনের সামনে আসলাম। তো এটা জাস্ট 30 মিনিটে, ইটস জাস্ট আনবিলিভেবল। তো ঈদের দিনও মনে হয় না আমি এটা পসিবল ছিল যে এত কিছু ঘুইরা টুইরা আমি বঙ্গ এই গণভবনের সামনে চলে আসব। তো যাই হোক, আমি চলে আসছি। তো আমার ভাইও আমার পাশাপাশি এসে পড়ছে। তো ভাবতেছি যে এখানে যেহেতু আসছি আর রাস্তাও যেহেতু ফাঁকা আছে মোটামুটি, তো যাইতেও সময় লাগবে না। তো এইখানে হালকা একটু জ্যামে পড়ছি। তো মনে হয় তেমন একটা বেশি জ্যাম হওয়ার কথা না, জাস্ট বাসের প্যাসেঞ্জার ওঠানামার করার কারণে একটা সিগন্যাল পড়ছে হয়তো। তো গাইজ, আমরা গণভবনে চলে আসছি। ওই যে সামনে ডান সাইডে হচ্ছে গণভবনের ব্যারিকেড দেখা যাইতেছে। তো এইখানে একটু সারা রাস্তা ফাঁকা পাইলেও এইখানে হালকা একটু জ্যাম পাইলাম, জাস্ট একটা সিগনালে আটকাইতে হয়েছে। ওই যে সামনে এখানে জাস্ট পুলিশ একটু মেনটেন করতেছে যে যাতে সামনে জ্যাম না হয়। তো ওনাদের চন্দ্রিমা উদ্যানের ওখানে একটু প্রোগ্রাম আছে হয়তো, তো এই কারণে একটু ট্রাফিক সিগন্যাল পড়ছে। তো হোয়াট এভার, তো এখানে ওরকম কোনো অ্যাক্টিভিটি আমার চোখে পড়তেছে না, এই যে পুরোটাই ফাঁকা। তো ওইখানে জ্যামে পড়ছিলাম, তো আমার ছোট ভাই বলতেছে যেহেতু এখানে আসলাম তো একটু সিঙ্গাপুর জুস থেকে একটু জুস টুস খেয়ে যাই, যেহেতু ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা আছে। তো আমের জুসটা আমার ছোট ভাই খুব পছন্দ করে। তো ও বলতেছে এলো যে চলো সিঙ্গাপুর জুস থেকে একটু জুস খেয়ে তারপরে আমরা বাসায় ব্যাক করি। তো আমি একটু স্লো করলাম, ও পিছনে পড়ছে। তো আসুক, দেখি কি হয়। তো যাই হোক, আমরা সিঙ্গাপুর জুসের ওখানে যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। তো আমরা সিঙ্গাপুর জুসে চলে আসছি। আমার বাম সাইডে আমার এর মধ্যে একটু পার্ক করতে হবে এক জায়গায়, পার্কিং করে দেন এখানে একটু জুস টুস খেয়ে যাই। এখানে নামাইতে দিব কিনা, না দেওয়ার তো কথা। আমি অর্ডার করছি হচ্ছে একটা মিল্কশেক অর্ডার করছিলাম, ম্যাঙ্গো মিল্কশেক। তো এটা একটা ফুল ডিটেল ব্লগ আমি আবার আপলোড করবো, বা জাস্ট নর্মালি দেখে রাখেন। আর এই হচ্ছে ওদের ইন্টেরিয়র। যদি কেউ সিঙ্গাপুরে যাইতে চান, সিঙ্গাপুরের জুস এখানে পেয়ে যাবেন। সিঙ্গাপুর জুসের থেকে বেরোইলাম, এখন বাসার দিকে রওনা দিব। তো রোডঘাট দেখলেনি তো, ফাঁকা আছে পুরোপুরি। তো দেখা যাক বাসায় যাইতে কত মন লাগে। যারা যারা আমার ব্লগটা দেখছেন, থ্যাংকস টু অল অফ ইউ, তাদেরকে ধন্যবাদ। অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ফেসবুক থেকে দেখে হন বা ইউটিউব থেকে দেখে হন, ফলো সাবস্ক্রাইব করে দিয়েন। আই নিড ইউর সাপোর্ট টু গ্রো আপ। গাইজ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন আছি বিজয় সরণির এই পাশের মাথায়, যেটা কিনা তেজগাঁর দিকে পড়ছে। তেজগাঁ ফ্লাইওভারের গোড়ায় আছি। তো এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো 5ই আগস্টের ফাঁকা রাস্তায় ঘুরে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। আর যারা ব্লগটা দেখছেন, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।